This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. গতকাল সন্ধ্যের পর থেকে সন্দেশখালীতে যা হচ্ছে তাকে কি জনতার সন্দেশ বলা যায়? সন্দেশ বার্তা কথায় বলে দেওয়ালে পিঠ থেকে গেলে ফিরে আসার লড়াই শুরু হয়। এবার কি সেই রিভোল্ট সিচুয়েশনই চলছে সন্দেশখালীতে? সেখানকার জনতা কি বলছেন? তারা বোধহয় ভাবছেন হ্যাঁ এভাবেও ফিরে আসা যায়। বউদের ধরে মারবে, অত্যাচার করবে। সন্দেশখালী কোনো বিচার নেই। আমাদের হাত থেকে ভোট নিয়ে নেবে, নইলে ওখানে বন্দুক দিয়ে গুলি করে দেবে। আমরা 13 বছর ধরে অনেক অত্যাচার সহ্য করেছি। দিন কয়েক আগের কথা, দেওয়ালে পিঠ থেকে যাওয়া সন্দেশখালীর মানুষ ঘুরে দাঁড়াতে শুরু করেছেন। তখনই এক বৃদ্ধের মুখে উঠে এসেছিল এই শব্দটা, পালিশ। না হলে পালিশ হবে, তাই যে লাঠি পালিশ হবে। তোমাকে মারবে গো, মারবে। ওদের কথা না শুনলে বাড়ি চালাবে ওরা। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে জনতা কি এবার পাল্টা পালিশের রাস্তায়? পালিশ হবে, পালিশ হবে। লাঠি ঝাঁটা হাতে ময়দানে নেমেছেন বাড়ির মেয়েরা, রণংদেহী মেজাজে তারা। হাজার হাজার অসুরকে কোনো দেবতারা হারাতে পারে না, নারী শক্তি ছাড়া তাদেরকে কেউ হারাতে পারে না। আর আমরা সেই নারী শক্তি হয়ে তাকে হারাবো। সন্দেশখালী থেকে আজকে বৃহস্পতিবার, আজকে লক্ষ্মীবার, আজকে আমরা এই সন্দেশখালী থেকে অলক্ষ্মী সব তাড়িয়ে ছাড়বো। আমরা কাউকে চাই না, এসব সন্ত্রাসদের আমরা চাই না। গ্রামের মহিলারা বলছেন অনেক সহ্য করেছি, আর অপেক্ষা নয়, ফ্যাসলা চাই অন দ্য স্পট। জনতার দাবি আর হচ্ছে হবে নয়। ও তো অ্যারেস্ট হওয়ার পর চালান হলো না কেন স্যার? সব যা হওয়ার হবে, আপনি একটু হবে বলে হবে না স্যার, অবিলম্বে করতে হবে স্যার, অবিলম্বে করতে হবে। একটা দুটো অঞ্চল নয়, একের পর এক এলাকা থেকে রাস্তায় নেমেছেন মহিলারা। এতদিন ভয়ে চুপসে ছিলেন। অভিযোগ করতেন মহিলারা মুখ খুললেই বাড়ির পুরুষদের তুলে নিয়ে গিয়ে পেঁচানো হতো। আমার স্বামীকে পঞ্চমীর দিন 10-12 জন ছেলে পুলে এনে মেরে রেখে দিয়ে গেছে। আবার গিয়ে বলছে ওর মাকে তুলে নিয়ে আয়, ওকে তুলে নিয়ে আয়। আমার স্বামীকে অফিসে ডেকে নিয়ে গিয়ে মেরেছে শিবু হাজরা। তবে আজ তারা আর ভয় পেতে রাজি নন, পিছু হটতে রাজি নন। তাদের একটাই দাবি, অত্যাচারের জবাব চাই। পুরুষকে আমার হাতে তুলে দিতে বলো, পুরুষকে লাঠি দিয়ে চাপটাবো। পালিয়ে যাব না আমরা, আর পিছু হটতে চাই না। আমাদের পিছনে একটু মাঠ থেকে গেছে, আমরা এগিয়ে যেতে চাই। শান্তি চাই, শান্তি চাই। শিবু হাজরা আরেকজন মাথা দূর হয়ে যেতে করতে হবে, শিবু হাজরাকে গ্রেফতার করতে হবে। ক্ষিপ্ত জনতার সামনে কার্যত অসহায় দেখিয়েছে পুলিশকে। জনতা চারিদিক থেকে ঘিরে ধরে জবাব চাইছে। কেন এত ক্ষোভ? শুধু জমি কেড়ে নেওয়ার রাগ, শুধু ভাতে মারার রাগ? সন্দেশখালী জনতার অভিযোগ, জীবনে বিষ ঢালা হচ্ছে, ছাড় পাচ্ছে না বাড়ির বাচ্চারাও। টাকা দেয়, মদ খাবায়, বাইক দেয়, মুখের ঘর ভাঙতে হবে, ভাঙতে হবে। না করলে ওদের আবার ওর বাবাকে মারতে হবে, মারতে হবে। উমুকের জায়গা থেকে মেয়ে তুলে আনতে হবে, আনতে হবে। উমুকের বউ আনতে হবে, আনতে হবে। এই এদের রাজনীতি। তো ছোট বাচ্চাদেরকে ডেকে নিয়ে বলছে রাজনীতি করতে হবে, রাজনীতি না করলে ভাত হবে না তোদের। ভাত দিচ্ছে তো দিদি, তাহলে রাজনীতি না করলে ভাত পাবি কোথা থেকে? বলে হাতে মদের বোতল আর বন্দুক ধরিয়ে দিচ্ছে, চল এবার তোর মাকে মার, তোর বাবাকে মার। সন্দেশখালী গর্জে উঠেছে, জনতা বলছে, জনতা বিচার চাইছে। দেওয়ালে পিঠ থেকে গেলে নাকি বেড়ালো বাঘ হয়ে যায়। সন্দেশখালী তো বাঘেরই এলাকা। ক্যামেরায় দীপঙ্কর জানা ও অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, অর্ণব ব্রহ্ম ও দীক্ষা ভুইয়ার রিপোর্ট, TV9 বাংলা। বেশি দিন আগের কথা নয়, মাত্র 1 মাস 3 দিন আগের কথা। 5ই জানুয়ারি 2024 সন্দেশখালীর তথাকথিত বাঘের ডেরায় সেদিনকে হানা দিয়েছিল ইডি। তারপরের ঘটনা আমাদের প্রত্যেকের জানা, আপনাদের প্রত্যেকের জানা। সেদিনকে যারা রাস্তায় নেমে এসেছিলেন তারা দাবি করেছিলেন তারা আমজনতা, আর আজকে যারা রাস্তায় নেমে এলেন তারাও দাবি করলেন তারা আমজনতা, গ্রামবাসী। পার্থক্য একটা জায়গাতেই, সেদিনকের ওই ঘটনার পর রাজনৈতিক দলের নেতারা বলেছিলেন সেটা ছিল গণবিস্ফোরণ, জনবিস্ফোরণ। আর আজকে আমজনতা বলছেন এটা জনবিস্ফোরণ, এটা জনজাগরণ। বাকি ঘটনা পুরোটাই মোটামুটি আপনারা দেখেছেন পরিষ্কার। যে কোনো ঘটনায়
রাজনীতির রং লাগা এ রাজ্যে নতুন কিছু নয়। এই ঘটনার পরও রাজনীতির রং লেগেছে। রাজনৈতিক নেতারা তাদের মতন করে ব্যাখ্যা করছেন, কিন্তু আজকে ক্ষিপ্ত জনতার ভিড়েও রয়েছে শাসক পক্ষের লোক। দেখুন, 5ই জানুয়ারি 2024 সদ্য নতুন বছরে পা রাখা সন্দেশখালী শীতের সকালে উত্তপ্ত হয়ে উঠেছিল। শেখ শাহজাহানের ডেরায় হানা দিয়ে কেন্দ্রীয় এজেন্সি, কেন্দ্রীয় বাহিনী সবাইকে মার খেতে হয়েছিল উন্মত্ত জনতার হাতে। শাসক দলের নেতারা সেদিন বলেছিলেন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ। সন্দেশখালীর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, একই সঙ্গে দুর্ভাগ্যজনক, কিন্তু এর পেছনে রয়েছে প্ররোচনা। এলাকার মানুষকে প্রভোগ করছে। কোনো অবস্থায় কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। ইনভেস্টিগেটিং এজেন্সির অফিসাররা স্থানীয় মানুষদের বিভিন্নভাবে প্ররোচিত করেছে, তাই স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত রিয়াকশন হয়েছে। বৃহস্পতিবার উত্তপ্ত সন্দেশখালী, গ্রামের মানুষ লাঠি ঝাঁটা হাতে নেমেছেন রাস্তায়। অভিযোগ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে, কিন্তু অভিযুক্ত থেকে বিধায়ক সবাই বলছেন এটা নাকি বিরোধীদের চক্রান্ত। আমি যেটা শুনেছি, ওখানে প্রাক্তন বিধায়ক তিনি এলাকায় ঘুরে ঘুরে মানুষকে উত্তপ্ত করেছে এবং বিজেপি কিছু নেতারা। এটা রাজনৈতিক রং। বিজেপি এবং সিপিএম তারা চাইছে যে সামনে লোকসভা ভোট, সেই কারণে তারা এই আদিবাসী ইস্যু সামনে রাখার চেষ্টা করছে। সত্যি কি তাই? সবটাই বিরোধীদের চক্রান্ত। সন্দেশখালীতে পথে নামা মানুষের ভিড়ে যে শাসক শিবিরের লোকও আছেন। শাহজাহান, শিবু, উত্তমদের বিরুদ্ধে যে রাস্তায় তৃণমূল সমর্থকরাও। টিএমসির লোক আমরা ওই শিবু হাজরাকে বড় করেছি, ঠিক আছে, শাহজাহানকে বড় করেছি ভোট দিয়ে। আজকের আমাদের ছুরি মারতেছে। আমরা ওদের দুজনকে এই সন্দেশখালী নিয়ে বসিয়েছিলাম। আজকের পাবলিক ক্ষিপ্ত কেন? ওদের জন্যই তো ক্ষিপ্ত। আজকের আমরাই ওদের তাড়াতে চাই। সাধারণ মানুষ যখন বসিয়েছিল তখন তো সারা লোক কিছু বলেন না। এবার আরও একজনের কথা শোনাই। 2 বছর আগে দলেরই এক কর্মীর থেকে 1,40,000 টাকা নিয়েছিলেন উত্তম সর্দার। সুদসহ ফেরতের কথা ছিল। 2 বছরে কানা করিও পাননি। আমরা তৃণমূল করি বটে, কিন্তু আমাদেরকে শোষণ করে রেখেছে। আমরা গরিব মানুষ, আমরা এই দলবাড়ি না করতে গেলে আমাদের ঘর বাড়ি ভেঙে দেবে। কত টাকা নিয়েছিল? 1,40,000 টাকা। সেই টাকা পেয়েছেন? টাকাটা না, টাকা পাইনি। অনেকবারই গেছি ওনার কাছে, কিন্তু উনি মানে আশ্বাস দিয়েছিল অনেকবার, কিন্তু টাকাটা আমি এখনো উদ্ধার করতে পারিনি। আসলে লোভটা ক্ষমতার, লোভটা টাকার। ক্ষমতার দাপটে যা ইচ্ছে তাই হয়েছে। জনতা এবার পাল্টা ফোঁস করেছে। আর ক্ষুব্ধ জনতার এই ভিড়ে রাজনীতি নেই, চাহিদা আছে। শান্তি চাই, বিচার চাই। ক্যামেরায় দীপঙ্কর জানা ও অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, দীক্ষা ভুইয়া ও অর্ণব ব্রহ্মের রিপোর্ট, TV9 বাংলা। সন্দেশখালীতে উত্তপ্ত পরিস্থিতি আর শাসক নেতাদের বিরুদ্ধে রাস্তায় মানুষ নেমেছে, যা দেখে বিরোধীরা কটাক্ষ তো করতে ছাড়ছেই না। কিছু বক্তব্য শুনবো এবার। খালি বলছে তৃণমূল যাচ্ছে, সন্দেশখালী বলছে মমতা যাচ্ছে। সন্দেশখালীতে চোরেদেরকে তারা নকুলদানা, বাতাসা, গুড়, চড়াম চড়াম ঢাক বাজিয়ে আপ্যায়ন করছে, নদীতে চুবাচ্ছে। এই যে গ্রামের মানুষ চারদিকের, তারা কিন্তু ফুঁসছে। এই সন্দেশখালীর মতন গোটা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় তৃণমূলীদের দাপট এবং লুঠেরা, তার মাথায় মুখ্যমন্ত্রী বসে আছেন। এটা একটা সিগন্যাল, তারা খেয়ে পালাতে হবে। গোটা পশ্চিমবাংলা থেকে তৃণমূলকে অপেক্ষায় থাকে। লুট সন্ত্রাসে তারা কাহিল হয়ে পড়েছে। সারা বাংলা জুড়ে মানুষ আজ অতিষ্ঠ। তাই স্বাভাবিক এই ধরনের প্রতিরোধ আমরা দেখতে পাচ্ছি। এটাই এখন বাংলার নিত্য নতুন চেহারা। বিরোধীরা সুর চড়ালেও পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের। বিজেপি এবং সিপিএম, মূলত সিপিএম বিজেপি, এরা মিলে সম্পূর্ণ ব্যক্তি স্বার্থের কিছু অংশ, কিছু স্থানীয় কোনো ইস্যুতে কোনো ক্ষোভকে দিয়ে এই গণ্ডগোলটা করে দেখাতে চাইছে। এই প্ররোচনায় তৃণমূল ওখানে পা দিচ্ছে না। তৃণমূলের যেদিন মনে হবে 1 ঘন্টার নোটিশে 10 গুণ লোক করবে সন্দেশখালী। শাহজাহানে নিষ্ক্রিয় পুলিশ, আন্দোলনকারীদের সক্রিয় পুলিশ। আর সন্দেশখালীতে গ্রেফতার 3 আন্দোলনকারী গ্রামবাসী। শাহজাহান অনুগামীদের অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেফতার করা হয়েছে।
আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া ধারায় মামলা পুলিশের। দাঙ্গা লাগানো, অস্ত্রযোগে হামলা, বেআইনি জমায়েত, খুনের চেষ্টা, চুরি, বিশৃঙ্খলা, অগ্নিসংযোগের ধারায় মামলা রুজু। অভিযোগ গ্রামবাসীদের পরপর অভিযোগেও ব্যবস্থা নেয়নি পুলিশ। শাহজাহান অনুগামীদের অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার। পুলিশের ভূমিকা নিয়ে দ্বিচারিতার অভিযোগ আন্দোলনকারীদের। শাসকের লোক হলেই ছাড়, আন্দোলন ভাঙতে গ্রেফতার সড়ক বিরোধীরা। স্কুল নিয়োগ দুর্নীতি, এই শব্দগুলো বছরখানেক ধরে রোজ আমরা শুনছি, রোজ আপনাদের সামনে সেগুলো তুলে ধরছি। ভোটের ইস্যুতেও এখন শিক্ষা হট টপিক, আর হবে নাই বা কেন? শিক্ষাঙ্গনে তো বিতর্কের কোনো শেষ নেই, একদমই। কিন্তু বলো তো, এতে রাজনীতির হাজারো কচকচানিতে কাজের কাজ কি আদৌ হচ্ছে? ঘাটালের একটি প্রাইমারি স্কুল সেই প্রশ্নটাই তো করছে, করার কারণও রয়েছে। দেখুন একবার। গত কয়েক বছর ধরে স্কুলকে কেন্দ্র করে অনেক কিছুই হয়েছে। দুর্নীতির অভিযোগ উঠেছে, তদন্ত হচ্ছে, মামলা চলছে, কিন্তু সবকিছুর মধ্যেও থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। তার জেরেই ধাক্কা খাচ্ছে শিক্ষা ব্যবস্থা। যেমন শিক্ষকের অভাবে ধুঁকছে ঘাটালের স্কুল। ঘাটালের মনসুকা এক পঞ্চায়েতের দীর্ঘগ্রাম শীতলানন্দ প্রাথমিক বিদ্যালয়। স্কুলের নিজস্ব ভবন রয়েছে, ৮৩ জন পড়ুয়া রয়েছে, আর রয়েছেন একজন শিক্ষক। ঠিকই শুনেছেন, এভাবেই চলছে এলাকার প্রাথমিক স্কুল। এক কথায় শিক্ষার পাঠ দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন একমাত্র শিক্ষক অর্ধেন্দু পাল। একটা ক্লাসে 4 রাখা হয়েছে, আর বাকি শিশু শ্রেণী থেকে 3 পর্যন্ত একটা ক্লাসে রাখা হয়েছে। সামলান করে এইভাবেই চালাতে হচ্ছে, নাহলে একার পক্ষে তো সম্ভব নয়। এভাবে সব ক্লাসে আলাদা আলাদা করে রেখে তো সম্ভব নয় আমার পক্ষে। তো ওই জন্য চেষ্টা তো করছি যতদূর সম্ভব চালানোর। একই সঙ্গে সব ক্লাসের পড়ুয়াদের পড়াতে গিয়ে সমস্যা যে হচ্ছে সে কথা জানিয়েছে পড়ুয়ারাও। পড়াশোনার অসুবিধা হয়? হ্যাঁ। কি চাইছো তোমরা? আরো অনেক শিক্ষক আছে। হ্যাঁ, আরো শিক্ষক আছে। শিশু 1, 1, 2, 3 বসে, সেই ক্লাসে 4 বসে। তাহলে শিক্ষকের জন্য অসুবিধা হচ্ছে? শিক্ষক একজন শিক্ষকের পক্ষে ৮৩ জন পড়ুয়াকে সামলানো সম্ভব নয়। তাই সন্তানদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা। কারণ এখানে স্যারের সমস্যা খুব, স্যারের জন্য অসুবিধা হচ্ছে। এই রাস্তায় ঘোরাঘুরি, পুকুর আছে সামনে, ঘোরাঘুরি করে বাচ্চাদের দেখভালের অসুবিধা হয়। আমাদের বাড়ির গার্জেনকে এসে দাঁড়াতে হয়, থাকতে হয় এখানে। পড়ুয়াদের শিক্ষার পাঠ দিয়ে স্কুলের কাজকর্ম সামলানো অসম্ভব। এই অবস্থা থেকে তাই পাশে দাঁড়িয়েছেন এই স্কুলেরই অবসরপ্রাপ্ত শিক্ষক অরুণ মাল। দায়িত্ব বুঝে দেওয়ার জন্য এই মিড ডে মিল সহ সমস্ত 5টা ক্লাস এখন এই এতগুলো বিষয় সামলানো একজন শিক্ষকের পক্ষে খুবই অসম্ভব ব্যাপার। সেই জন্য ওনাকে একটু হেল্প করার জন্য আসি, অফিসের কাজকর্ম কিছু করি, আমার বাকি কাজ কিছু আছে, বাকি সময় সুযোগ পেলে আমি ক্লাসও নিই। এক কথায় ঠেক না দিয়ে কোনো মতে চলছে দীর্ঘগ্রাম শীতলানন্দ প্রাথমিক বিদ্যালয়। সমস্যার কথা স্বীকার করে নিয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতি শিক্ষা কর্মাধ্যক্ষ পুতুল চৌধুরীর আশ্বাস, আমাদের এসআই ম্যাডামের সাথেও কথা হয়েছে। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে একটা অস্থায়ী শিক্ষক আমরা আনতে পারবো। শিক্ষক সমস্যা মেটাতে অবর বিদ্যালয়ের পরিদর্শকও জানিয়েছেন, একজন শিক্ষককে ওখানে ডেপুট করছি, মানে আমি করছি, এটা আমার শিক্ষার স্বার্থে, যাতে কোনো রকম ভাবে আপনার শিক্ষা এবং আনুষঙ্গিক পঠন পাঠন যাতে হ্যাম্পার না হয়, সেজন্য ডিপিএসসির সঙ্গে পরামর্শ করে ওনাদের মতামত নিয়ে, ওনাদের অনুমতি নিয়ে যে স্কুলে একটি স্কুলে সারপ্লাস টিচার আছে সেখান থেকে একজন টিচারকে স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট হিসেবে ওখানে আমার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। স্থানীয় প্রশাসন বলছে সমস্যা মিটে যাবে। কবে মিটবে, কবে শিক্ষক পাবে দীর্ঘগ্রাম শীতলানন্দ প্রাথমিক বিদ্যালয়, সেটাই এখন দেখার। অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবরে নজর। গ্রেফতার তৃণমূল নেতা আরাবুল ইসলাম। এই মুহূর্তের বিগ ব্রেকিং, গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে। এই মুহূর্তে আমাদের কাছে যে খবর, তাকে নিয়ে যাওয়া হয়েছে থানায়। আরাবুলকে লালবাজারে আনা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর, তৃণমূল নেতা আরাবুল ইসলাম, তাকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে আরো আমরা ডিটেল জানার চেষ্টা করব, কোথায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে কোথায় তিনি রয়েছেন, আরাবুল ইসলামকে কোথা থেকে গ্রেফতার করা হলো। তবে সব থেকে বড় খবর এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে।
আরাবুল ইসলাম তাকে গ্রেফতার করা হয়েছে এবং এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি আরাবুলকে লালবাজারে আনা হয়েছে, উত্তর কাশীপুর থানার কেসে তাকে গ্রেফতার করা হয়েছে। আর কি আপডেট আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন সঙ্গে, সুশোভনের কাছে যাব, কিন্তু এই মুহূর্তে সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, তাকে গ্রেফতার কেন করা হলো? দেখো, পুলিশ সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে ভোটের সময়, ভোট পরবর্তী এবং ভোট গণনার দিন যে ঝামেলার ঘটনা হয়েছিল, সেই ঝামেলার ঘটনাতে আরাবুল ইসলামের নামে কেস রিজু হয়েছে। পাশাপাশি আইএসএফ কর্মী যারা খুন হয়েছিলেন সেই খুনের ঘটনায়ও অভিযোগ ব্যক্তির কিন্তু আরাবুল ইসলামের বিরুদ্ধেই, অর্থাৎ আরাবুল ইসলামের নামে এফআইআর করা হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের সন্ধ্যায় কাশীপুর থানায় ভাঙর ডিভিশনের ডিসি নিজে উপস্থিত থেকে কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা, উত্তর কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা তাকে গ্রেফতার করে এবং তারপরেই তাকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে বলে কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। অর্থাৎ বলা যেতে পারে ভাঙরের যে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, সেই ঘটনায় বেশ কিছুদিন আগ পর্যন্ত আমরা দেখেছি যে দফায় দফায় আইএসএফ কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছিল। এরপরে কোনো তৃণমূল কাউকে গ্রেফতার করা হয়নি। তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম সক্রিয়ভাবে প্রত্যেকটি ঘটনায় ছিলেন। এরকম ভিডিও পাওয়ার পরেই কিন্তু পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করে এবং তারপরেই তাকে গ্রেফতার করা হয়েছে বলেই কিন্তু আমরা জানতে পারছি। একেবারে সত্যজিৎ, তুমি নজর রাখো, আরো আপডেট তোমার থেকে নিতে থাকবো। সুশোভন এই মুহূর্তে রয়েছেন সঙ্গে, সুশোভন ভট্টাচার্য। সুশোভন, লেটেস্ট কি আপডেট তোমার কাছে রয়েছে? দেখো, ইতিমধ্যেই লালবাজারে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং ইতিমধ্যেই গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করছে আরাবুল ইসলামকে এবং ইতিমধ্যেই কিন্তু আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মূলত ভোটের সময় যেভাবে ভোটের আগে মনোনয়নের সময় যেভাবে গন্ডগোল হয়েছিল, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছিল এবং পুলিশ তদন্ত করছিল। উত্তর কাশীপুর থানা তদন্ত করে ইতিমধ্যেই কিন্তু তাকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে এবং আইপিএসরা কিন্তু মূলত গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করছে। সব মিলে কিন্তু মনোনয়নের সময় কেন গন্ডগোল হলো, সেই গন্ডগোলে কারা কারা যুক্ত ছিল এবং সেখানে আরাবুল ইসলামের কি ইনভলভমেন্ট এবং তদন্ত করে বেশ কিছু জায়গা দেখা গেছিল। একেবারে সুশোভন, আমরা বারবার দেখেছিলাম পঞ্চায়েতের পূর্ববর্তী, পঞ্চায়েত নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী সময় ভাঙর বারবার উত্তপ্ত হয়েছে এবং আমরা দেখেছিলাম অভিযোগের আঙুল উঠেছিল আরাবুল ইসলামের দিকে। তৃণমূল জমানায় এই নিয়ে সেকেন্ড টাইম আরাবুল ইসলামের গ্রেফতারি অত্যন্ত সিগনিফিকেন্ট, কারণ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হওয়ার পর ভাঙড়ের রাজনৈতিক সমীকরণ আরাবুলের হাত দিয়ে বদলায়। এক মাস আগে এই আরাবুল ইসলাম তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছিলেন তার নিরাপত্তা সুনিশ্চিত করার, কারণ তার প্রাণ সংশয় হচ্ছিল। আবারও ভাঙড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, বড় খবর, আরাবুলকে গ্রেফতার করলো উত্তর কাশীপুর থানার পুলিশ, তাকে লালবাজারে নিয়ে আসা হয়েছে। পরবর্তী আরো কিছু আপডেট নিয়ে ফিরবো, আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।